সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে ডিগ্রি ভর্তি 2024 কত পয়েন্টে চান্স হবে, সরকারি কলেজ বেসরকারি কলেজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুদিন যাবৎ আপনারা প্রশ্ন করছেন যে ডিগ্রি ভর্তি 2024-এ কত পয়েন্টে চান্স হবে। তো মূলত সেই বিষয়টিকেই লক্ষ্য করে আমার এই ভিডিওটি করা। তো আমার ভিডিওটি যদি আজকে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন যে কত পয়েন্টে আপনার ডিগ্রি 2024-এ চান্স হবে আর কত পয়েন্টে চান্স হবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি 2024 কত পয়েন্টে চান্স পাবেন আর কত পয়েন্টে চান্স পাবেন না। তো এখানে বলা হচ্ছে সরকারি বা বেসরকারি কলেজে চান্স পেতে হলে কত পয়েন্ট লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কলেজের চান্সের বিষয়টি আবেদনকারীদের পয়েন্টের ভিত্তিতে কম্পিউটারাইজড পদ্ধতিতে সাজানো হয়। এটি কিন্তু কোনো মানুষে সাজায় না, এটি কম্পিউটারেই সাজায়। তো রেজাল্টের আগ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষও বলতে পারবে না যে কে চান্স পাবে আর কে চান্স পাবে না। বিভিন্ন ইউটিউবার বিভিন্ন সময় ভিডিও তৈরি করে যে এত পয়েন্ট হলে আপনি সরকারিতে চান্স পাবেন, এত পয়েন্ট হলে আপনি বেসরকারিতে চান্স পাবেন, কিন্তু রেজাল্ট দেওয়ার পর দেখা যায় তার থেকে বেশি পয়েন্টেও চান্স হয় না। এটাই কিন্তু বাস্তব। বিভিন্ন ইউটিউবাররা যে পয়েন্টের কথা উল্লেখ করে সেই পয়েন্টগুলো কিন্তু রেজাল্টের পরে মেলে না। তো এখন আসুন আসল কথায়। মনে করুন আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজের ডিগ্রি পাস কোর্সের সিট সংখ্যা 100টি। মোট আবেদন পড়েছে আপনার আবেদন সহ 500টি, অর্থাৎ 100টি সিটের বিপরীতে আবেদন পড়েছে 500টি। এখন সব থেকে বেশি পয়েন্ট আছে এমন 100 জনকে কিন্তু ওই 100টি সিট দেওয়া হবে। এখানে ভালোভাবে বুঝবেন যে যে কলেজে আপনি আবেদন করেছেন সেই কলেজে সিট আছে 100টি, আবেদন পড়েছে 500টি। এখন সব থেকে বেশি পয়েন্ট আছে এমন 100 জনকে ওই 100টি সিট দেওয়া হবে। এটাই কিন্তু স্বাভাবিক। আপনার পয়েন্ট যদি ওই 100 জনের মধ্যে হয় তাহলে আপনি কিন্তু সিট পাবেন। আর আপনার পয়েন্ট যদি সব থেকে বেশি পয়েন্ট যে 100 জনের আছে তার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি চান্স পাবেন না। এটাই হলো আসল কথা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার ভিডিওতে কোনো ভুলভাল তথ্য আপনাদেরকে শেয়ার করি না বা শেয়ার করার চেষ্টা করি না। তাই কিন্তু এই আসল যে কথাটি, অর্থাৎ কত পয়েন্টে আপনি চান্স পাবেন কত পয়েন্টে চান্স পাবেন না, এই ভিডিওটি করা। তো যেহেতু কিছুদিনের ভিতরে রেজাল্ট দিয়ে দিবে তাই আপনাদের বেশি টেনশনের দরকার নাই যে আপনার চান্স হবে কি হবে না। আর এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর রেজাল্টের বিষয়ে যদি কোনো আপডেট আসে সেই আপডেট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই সেই আপডেটগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।